নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে কেতু এবং শুক্র। এই দুটি প্ল্যানেট আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন 2026 আপনাদের রাশি সাপেক্ষে 11th হাউজে এই কেতু শুক্র এই দুটি প্ল্যানেট অবস্থান করছে এবং এই কেতু শুক্রের এই যে একটা মহাযোগ, এর উপর ভিত্তি করে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন এই 4th জুলাই থেকে 1লা আগস্ট এই যে মাঝের একটি মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই আমি বলি, এই যে শুক্র কেতুর এই যে মহাযোগ আপনাদের রাশি সাপেক্ষে 11th হাউজে অবস্থান করছে এই দুটি প্ল্যানেট, তবে আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন এই শুক্র কেতুর যোগ আপনাদের জীবনে অভাবনীয় কিছু পরিবর্তন, ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনাদের জীবনে এনে দেবে। কিন্তু এর পাশাপাশি আপনাদের কিছু সাবধানতাও অবলম্বন করতে হবে এবং কিছু কিছু সেগমেন্টগুলোতে আপনাদের একটু বাধা বিপত্তি সমস্যাও কিন্তু তৈরি করে দেবে। তবে এই যে শুক্র কেতুর যোগ আপনাদের জীবনে যেমন সাকসেস সফলতা এনে দেবে, এর পাশাপাশি কিছু বাধা বিপত্তি সমস্যার সম্মুখীনও আপনাদের কিন্তু দাঁড় করিয়ে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা রাশি হিসেবে একটা ভালো ব্যালেন্স রাশি। আপনারা ব্যালেন্স করে চলতে পারেন। আপনাদের মধ্যে আহ সততা, অনেস্টি আপনাদের মধ্যে রয়েছে। আপনাদের মধ্যে একটা সেবা পরায়ণতা লক্ষ্য করতে পারা যায়। আপনাদের মনের মধ্যে কোনো চালাকি, চাতুর্যতা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় না। ঠিক আছে? আপনারা ভীষণ অনেস্ট, ভীষণ ধার্মিক এবং আপনাদের সরলতার সুযোগ নিয়ে মানুষ আপনাদেরকে নানা রকমভাবে ব্যবহার করে থাকে। এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কি পরিস্থিতির মধ্যে আছেন? দেখুন, আপনাদের এই সময় একটা মানসিক স্ট্রেস, চাপা, কষ্ট, যন্ত্রণা, আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশন, আপনাদের ফিন্যান্স, আপনাদের রিলেশন, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, এই প্রত্যেকটা সেগমেন্টে কিছু না কিছু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হয়েছেন। এর 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 পাশাপাশি আরেকটা কথা বলতে পারি, আপনাদের চারপাশে প্রচুর গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে এবং ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা কিন্তু আপনাদের করছে। তো দেখুন, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আমি ভিডিওর প্রথমে এই একটা কথা বলতে চাই। আপনারা দেখবেন যে মানুষটি মানে আহ সে হয়তো অতটা যোগ্য সে নয়। আপনারা অনেক সময় জানেন তো অযোগ্য ব্যক্তিকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন, বেশি সম্মান, কর্তব্য, দয়া, দাক্ষিণ্য আপনারা দিয়ে থাকেন। যার কারণে দেখা যায় আপনারা সেই সব মানুষের কাছ থেকে অসম্মানিত হন, হিমোলেট হন, ঠিক আছে? মিসগাইড আপনাদের হতে হয়। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সরলতার সুযোগ নিয়ে কিছু হিপোক্রেসি, ভণ্ড মানুষ আপনাদের জীবনের উপরে একটা মায়াজাল বিছিয়ে দেয়। আপনাদের এই সরলতার সুযোগ নিয়ে আপনাদের জীবনে আসে এবং আপনাদের আহ জীবনে এসে তারা স্বার্থ চারিতার্থ করে আবার আপনাদের জীবন থেকে সেই মানুষগুলো কেটে পড়ে, অনেক দূরে সরে যায়। এই কারণে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা মানুষের কাছ থেকে ব্যথা পান, অসম্মানিত হন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথা বলতে চাই, আপনারা আপনাদের এই উদার মানসিকতা, এই সরলতা, এই দয়া দাক্ষিণ্য এইটা থেকে একটু বিরত থাকুন। আপনারা একটু ইন্ট্রোভার্ট হন। ঠিক আছে? আপনাদের এই যে সরলতার এই যে আপনাদের দয়া, মায়া, প্রেম, ভালোবাসা এইগুলো নিয়েই কিন্তু মানুষ আপনাদের জীবনের সঙ্গে, আপনাদের সঙ্গে তারা খেলা করে এবং আপনাদেরকে তারা তাদের স্বার্থে ব্যবহার করে থাকে এবং আপনারা দেখবেন মানুষকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন,
গুরুত্ব দিয়ে থাকেন, যার কারণে আপনাদের গুরুত্ব তাদের কাছে আপনাদের গুরুত্ব হারিয়ে যায় এবং হারিয়েও যাচ্ছে এবং হারিয়েও গেছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, আমি একটা কথা বলতে চাই। আমি হয়তো আহ মানে অনেকের থেকে বয়সে আমি ছোট। তবে আমি একটা কথা বলতে চাই যে জ্ঞানী মানুষকে সম্মান দিয়ে থাকে এবং জ্ঞানী ব্যক্তিরই তার গুণ, তার সম্মান, তার অ্যাবিলিটি, তার পারসেপশন সেগুলোকে চিনতে শেখে, চিনতে পারে। সেই কারণে জ্ঞানী ব্যক্তির কাছেই পূজ্যত হয়, সম্মানিত হয়। আর দেখবেন জ্ঞানী ব্যক্তি মূর্খ ব্যক্তির কাছে অসম্মানিত হয়। তো আপনারাই এই ডিফারেন্সটা একটু দেখে চলবার চেষ্টা করবেন। আপনারা জ্ঞানী ব্যক্তি, যে যোগ্য ব্যক্তি তাকে আপনারা গুরুত্ব দিন, সম্মান দিন, আপনারা সম্মানিত হবেন। কিন্তু আপনারা কিছু ক্ষেত্রে জানেন তো, যে ব্যক্তিটি তার মধ্যে কোনো যোগ্যতা নেই, যে সম্মানটি তার পাবার কোনো কথা না, আপনারা সেই সমস্ত ব্যক্তিকেও আপনারা সম্মান, গুরুত্ব দিয়ে ফেলেন বা দিয়ে থাকেন। যার কারণে আপনাদেরকে অনেক সময় মিসগাইড হতে হয়, হিমোলেট হতে হয়, প্রতারিত হতে হয়। আপনাদের চারপাশে প্রচুর গুপ্ত শত্রু। ঠিক আছে? তো যাই হোক, অনেক কথাই বললাম। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা একটু আপনাদের প্রেম, দয়া, মায়া, ভালোবাসা এগুলো থেকে একটু নিজেরা একটু গুটিয়ে রাখুন নিজেদেরকে। তাহলে দেখবেন আপনারা ভালো থাকতে পারবেন। আর মানুষকে বিশ্বাস করবেন না, আর অতটা ভরসা করবেন না। আপনারা কিছু মানুষকে জানেন তো অন্ধের মতন বিশ্বাস করে থাকেন। আর সেই মানুষগুলোর কাছ থেকেই আপনারা ধোঁকা পান। ঠিক আছে? প্রতারিত হন। মানে আপনারা দেখবেন যে মানুষকে বেশি গুরুত্ব দেবেন, আপনি সেই মানুষটির কাছেই আপনার গুরুত্ব কমে যাবে। মানে তার কাছে মনে হবে যে আহ কিছু না চাইতেই সবকিছু আমি পেয়ে যাচ্ছি। এই করেই আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা কর্মজীবনে, সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে আপনাদের অ্যাবিলিটি, আপনাদের পারসেপশন, আপনাদের গুরুত্ব, আপনাদের সম্মান নিজেরাই কিন্তু হারিয়ে ফেলছেন। তার কারণ কি? আপনারা প্রত্যেকটা মানুষকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন, যার কারণে আপনাদের গুরুত্বটা কমে যায়। ঠিক আছে? তো এই জুলাই মাস, এই 4 জুলাই থেকে 1 আগস্ট, এই যে মাঝের একটি মাস, এই যে কেতু আর শুক্র, কেতু হচ্ছে মানুষের মধ্যে একটা ডিটাচমেন্ট তৈরি করে দেয়, বিচ্ছেদ। এই পার্থিব মেটাল ভোগ বাসনা থেকে নিজেকে গুটিয়ে নেয়। আর কেতু মানুষের প্রেম, ভালোবাসা, তাদের প্লেজার, ভোগ বাসনা, দাম্পত্য জীবন, লাভ রিলেশন, কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলোতে কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি করে দেয়। সেই ব্যক্তিকে একটু ইন্ট্রোভার্ট করে দেয়। নিজের মধ্যে সে নিজেকে গুটিয়ে ফেলে দেয়। ঠিক আছে? আর শুক্র কি? শুক্র হচ্ছে আমাদের সৌন্দর্য, বিউটিনেস, আমাদের প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবনের সুখ, শান্তি, ভালো লাইফ পার্টনার, জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী, একটা লাক্সারিয়াস লাইফ, স্বামী-স্ত্রীর মধ্যে ভোগ বাসনা, বেড সুখ, শয্যা সুখ এইগুলো শুক্র প্রদান করে থাকে। এর পাশাপাশি শুক্র আমাদের জীবনে বৈভব, আ আভিজাত্য, স্ট্যাটাস, দামি গাড়ি, ভবন, বাহন এগুলোরও কিন্তু কারকতা এই শুক্রদেব। তা দেখুন, আপনাদের এই সময় 11th হাউজে যেহেতু শুক্র কেতু অবস্থান করছে, আপনাদের কিন্তু এই শুক্র কেতুর যোগ আপনাদের জীবনে একটা ইউনিক, একটা অভাবনীয় পরিবর্তন এনে দেবে। তার কারণ শুক্র 11th হাউজে কিন্তু জাতক জাতিকাদের ওপরে সে পজিটিভ ফল প্রদান করে। আবার কেতু কিন্তু 11th হাউজে সে শুভ ফল প্রদান করে। সেই কারণেই কেতু শুক্রের কোনো বাধা বিপত্তি তৈরি করবে না। এর ফলে আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন 4 জুলাই থেকে 1 আগস্ট, আপনারা কি ধরনের
প্রাপ্তির যোগ আপনাদের জীবনে তৈরি হচ্ছে, সেই কথাটি এবার আলোচনা করব। প্রথমেই বলি, আপনাদের দেখবেন মানে এই সময় কিছু, কিছু ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আগে নেগেটিভ কথাটা বলি, তারপরে আপনাদের শুভ প্রাপ্তির যোগের কথাটি বলব। আপনারা এই সময় কোনো মানুষকে বিশ্বাস ভরসা করে কোনো কথা বলতে যাবেন না। আপনারা এই সময়টিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। কারুর মুখের কথার উপর বিশ্বাস করে ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তি ক্রয়-বিক্রয় আপনারা করবেন না। আর আপনারা এই সময়টিতে কিছুটা ডিফেন্স করে চলবার চেষ্টা করবেন। কোনো বাদ-বিতণ্ড, ঝুট-ঝামেলার মধ্যে নিজেদেরকে জড়াতে যাবেন না। এই সময় আপনাদের কিছু ছোটখাটো চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটতে পারে। অহেতুক কিছু ঝুট-ঝামেলার মধ্যে কেউ, কেউ আবার জড়িয়েও যেতে পারেন। তো এই সময়টি আপনাদের একটু ডিফেন্স করে চলতে হবে এবং জুলাই থেকে ১লা আগস্ট আপনাদের এই সময় ট্রাভেল, ভ্রমণ, ঠিক আছে? এইগুলো থেকে একটু বিরত নিজেদেরকে রাখবার চেষ্টা করবেন। তার কারণ কি? আপনারা এই সময় যদি কোনো দূর ভ্রমণ করতে যান, তাহলে কারুর, কারুর ক্ষেত্রে একটু বাধা, বিপত্তি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটবার একটা সম্ভাবনা থাকবে। আর আপনারা যারা ড্রাইভ করেন, গতির ওপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে এই সময়টিতে। কারুর, কারুর ক্ষেত্রে একটু চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ঠিক আছে? হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, বাধা, বিপত্তি কম বেশি কিন্তু তৈরি করবে। তো আপনারা এই সময় মানে চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে, হ্যাঁ? আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই যে, এই সময় আপনাদের কর্মক্ষেত্রে দেখবেন কিছু মানুষ আপনাদেরকে হয়তো কোনো, কোনো ক্ষেত্রে একটা মানে উত্তেজনার পরিবেশ তৈরি করে দিতে পারে। তবে আমি একটা কথা বলতে চাই, আপনারা obstinate, rigid হবেন না। impulsive হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। ঠিক আছে? আর আপনারা দেখবেন এই সময় একটু মাথা গরমের টেনডেন্সি আপনাদের মধ্যে তৈরি হবে। হট টেম্পারমেন্ট, ঠিক আছে? হয়তো মুখের শব্দচয়ন, utterance একটু রুড হয়ে গেল। এইগুলো কিন্তু করা চলবে না। এইগুলো থেকে কিন্তু সতর্কীকরণ আপনাদের করতে হবে এই 4th জুলাই থেকে 1লা আগস্ট। তাহলে আমি একটু নেগেটিভ এবং সতর্কীকরণের কথাগুলো আপনাদেরকে বলে দিলাম। আপনারা এইভাবে একটু চলবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে নিজেদেরকে সেফ জোনে রাখতে পারবেন। এবার চলে আসবো আপনারা এই 4th জুলাই থেকে 1লা আগস্ট আপনাদের জীবনে কি রকম আহ প্রবাবিলিটি সফলতা আপনাদের আসবে কোন, কোন সেগমেন্টগুলোতে? আপনারা দেখবেন এই সময় কেউ, কেউ আকস্মিক কিছু প্রাপ্তির যোগ আপনাদের তৈরি হবে। সেটা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে বা পৈতৃক সম্পত্তি হতে পারে বা হয়তো কোনো এলআইসি বা কোনো শেয়ার মার্কেট থেকে আপনাদের কিছু আকস্মিক প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। আর আপনাদের বিভিন্ন জায়গা থেকে কিছু প্রাপ্তি, হ্যাঁ? আপনাদের কিন্তু হবে। আর আপনারা দেখবেন এই সময় বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো সরকারি জব বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই স্টেবল হবে। আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি করে দেবে। যারা হয়তো বেকার বসে আছেন বা যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই স্টেবল হবে, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনারা যারা একটু ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসে আছে, সেখান থেকেও কিন্তু একটা রিল্যাক্সেশন, একটা পরিত্রাণ আপনারা কিন্তু পেতে চলেছেন, হ্যাঁ? আর আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে হয়তো কারুর, কারুর একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে। তো এই ১লা জুন থেকে 4th জুলাই থেকে ১লা আগস্ট এই যে মাঝের একটি মাস আপনাদের কারুর, কারুর ক্ষেত্রে একটু বিবাহের দিকে একটু বাধা বিপত্তি কম বেশি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তা সকলের ক্ষেত্রেই হবে না। তবে আমি একটা কথা বলতে পারি, আগস্ট মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি শুভ থাকছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই সময় কোনো বাধা বিপত্তি আপনাদের থাকছে না। ঠিক আছে?
আর আরেকটা কথা আমি বলতে চাই, আপনারা কিন্তু এই সময় ল্যান্ড, প্রপার্টি, স্থাবর ভূ সম্পত্তি, হ্যাঁ? ফ্ল্যাট, বাড়ি, ভূমি, ভবন, বাহন আপনারা কিন্তু কেউ ক্রয় করতে পারবেন। কেউ আপনারা দেখবেন এই সময় আপনাদের যে ডিজার্ভ গুলো আছে, সেই ডিজার্ভটাও কিন্তু ফুলফিল করতে পারবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই প্রোগ্রেস হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। তবে আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করবেন না, দয়া করে, ঠিক আছে? এবং আপনাদের কিন্তু এই সময় আ মোটামুটি আমি বলতে পারি দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে আ মানে কিছুটা কমপ্লিট আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হবে, হ্যাঁ? কারুর ক্ষেত্রে। হয়তো স্বামী বা স্ত্রী একে অপরের থেকে হয়তো দূরে থাকছেন, বা আপনাদের বেড সুখ, শয্যা সুখ থেকে কেউ বঞ্চিত হয়ে গেছেন, বা যারা একটা ছাদের নিচেই আছেন, হয়তো আপনাদের বেডটা সেপারেশন হয়ে গেছে। ঠিক আছে? স্বামী-স্ত্রীর মধ্যে যে একটা হৃদ্রতার বন্ধন, একটা ভালো বন্ডিং, ভালো সাপোর্ট, সহযোগিতা, সেইটা হয়তো আপনাদের কারুর ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়ে গেছে। তবে আমি একটা কথা বলতে পারি, এই 4th জুলাই থেকে 1লা আগস্ট আপনাদের দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে একটু হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা থাকবে, এবং আপনাদের একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স কম বেশি আ তৈরি হবে। ঠিক আছে? তা সকলের ক্ষেত্রেই যে একই পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, সমস্যা হবে, এমন কোনো কথা নেই। তবে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, কম বেশি একটু না একটু সমস্যা, বাধা বিপত্তির সম্মুখীন সকলেরই কম বেশি একটু তৈরি হবে। এটুকু আমি বলতে পারি। লাভ রিলেশন এর জায়গাটিতে কিন্তু অতটা ভালো আমি দেখতে পাচ্ছি না। আপনাদের মধ্যে দেখবেন দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে একটা ঘুম ধরে যাবে, একটা ব্রেকআপ হওয়ার সম্ভাবনাও কারুর ক্ষেত্রে তৈরি হবে। আবার এর পাশাপাশি আপনাদের এই যে আ দাম্পত্য সরি, মানে লাভ রিলেশন এর জায়গাটিতে এমন একটা পরিবেশ পরিস্থিতি কারুর তৈরি হওয়ার সম্ভাবনা আ তৈরি হবে বা হয়েওছে কারুর ক্ষেত্রে, অলরেডি শুরু হয়ে গেছে। একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা ফেঁসে গেছেন। সেখান থেকে আপনারা বেরিয়ে আসবার আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারছেন না। তবে একটু ওয়েট করুন, আপনারা সেখান থেকেও বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই সময় স্থাবর ভূ-সম্পত্তি আপনারা ক্রয় করতে পারবেন, আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। তবে আমি একটা কথা বলতে পারি, এই যে 4th জুলাই মানে মোটামুটি জুলাই মাসের মানে ফার্স্ট উইক থেকে মধ্যভাগ পর্যন্ত আপনাদের মানে কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি কম বেশি একটু থাকবে। তবে জুলাই মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের কিন্তু এক্সপেন্সটা বেড়ে যাবে, আপনাদের ব্যয়টা বাড়বে। আপনাদের হেলথ পারপাসে বলুন, বা ফ্ল্যাট বাড়ি ক্রয়ের ক্ষেত্রে বলুন, ঠিক আছে? বা কিছু আইনি সংক্রান্ত ব্যাপারেও কিছু অর্থ আপনাদের বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তা যাই হোক, এই শুক্র-কেতুর যোগ আপনাদের জীবনে কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের বিজনেসের জায়গাটা অনেকটাই আ ডেভেলপ করবে। ঠিক আছে? আর দাম্পত্য জীবন, লাভ রিলেশন, হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনাদের কম বেশি থাকবে। একটা মনের ওপর একটা অস্থিরতা, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, এইগুলো কম বেশি একটু থাকবে। আর যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। এডুকেশনের জায়গাটি ভালো, ঠিক আছে? আর শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে। তোমাদের কনসেনট্রেশনটা ফিরে আসবে। তোমরা ভালো করে পড়াশোনা করো। দেখবে তোমরা ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন, এই 4 জুলাই থেকে 1লা আগস্ট, এই যে মাঝের একটি মাস, এই মাসে আপনারা দূরে কোনো ভ্রমণ করতে যাবেন না। ঠিক আছে? দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু গোলযোগ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু হতে হবে। তো এই মাসটি আপনারা ভ্রমণটা করতে যাবেন না। আগস্ট মাসের পর থেকে আপনারা ভ্রমণ করুন। তাহলে অতটা বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হবে না। আর পারিবারিক জীবনে দেখবেন আপনাদের এই সময়, আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন কিছুটা ইন্ট্রোভার হয়ে যাবেন। নিজেদের মধ্যে গুটিয়ে যাবেন। আপনাদের মধ্যে একটা ঐশ্বরিক চিন্তা ভাবনা, স্পিরিচুয়াল, এই জায়গাগুলো আপনাদের মধ্যে তৈরি হবে। দেখবেন আপনারা এই আত্মা থেকে পরমাত্মা জ্ঞানে, অর্থাৎ ঈশ্বর জ্ঞানে, মনাড,
চিৎ পরমাণু, এই ইউনিভার্সকে আপনারা জানতে চাইবেন, ও উপলব্ধি করবার চেষ্টা করবেন এবং জীবন সত্তাকে এই পরম আত্মা, এই জীবন, ক্ষিতি অপতেজ বায়ু মরুৎ পঞ্চভূতের সমন্বয়ে এই পরম আত্মা, এই আত্মার সোলকে আপনারা উপলব্ধি করতে শিখবেন। ঠিক আছে? আপনাদের মধ্যে দেখবেন একটা ইনটিউশন ক্ষমতা তৈরি হবে। আপনারা অনেক কিছুই আঁচ করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। আপনারা দেখবেন কেউ এই সাংসারিক মোহ, ভোগ, বাসনা থেকে কিছুটা আপনারা ডিটাচ হয়ে যাবেন। ঠিক আছে? একটা ঈশ্বর, প্রেম, ভক্তি, ভালোবাসার মধ্যে আপনারা দেখবেন অন্তর্নিহিত আ হবেন। মনের মধ্যে একটা শান্তি আপনারা পাবেন। তো যাই হোক, আমি অনেক কথাই বলে ফেললাম। আপনাদের এই আলোচনাটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনাদের এডুকেশন, আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের বিজনেস, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির এইসব প্রত্যেকটা সেগমেন্টগুলো কিন্তু আপনাদের ফেভারে থাকবে। সোর্স অফ ইনকামটা থাকবে মোটামুটি। মানে খুব বেটার না হলেও মধ্যম প্রকৃতির থাকবে। তবে আপনাদের পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি তৈরি আপনাদের হবে। আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা কনফ্লিক্ট, আর্গুমেন্ট, টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে এই মাসটি চলতে হবে। তবে আগস্ট মাসের পর থেকে অনেকটাই ভালোর দিকেই যাবে। আপনারা ভেঙে পড়বেন না। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখুন। আর আপনারা এই সময় কাউকে বিশ্বাস করে, ভরসা করে কিছু বলতে যাবেন না। আর আপনারা একটু একটু কঠোর হন। দেখুন, মানে টিচারকে, শিক্ষককে অনেক সময় একটু কঠোর হতে হয়। কঠোর না হলে ছাত্রছাত্রী কিন্তু মানুষ হতে পারে না। তাদেরকে ভালোবাসাও দিতে হবে, আবার কিছু ক্ষেত্রে একটু কঠোরতাও অবলম্বন করতে হবে। তো আপনারা অত পোলাইটলি ফ্লেক্সিবল, সরলতা নিয়ে আপনারা সবসময় একটা উদার মানসিকতাটা রাখবেন না। একটু কঠোর হবেন। ঠিক আছে? তাহলে দেখবেন আপনারা অতটা সমস্যার মধ্যে পড়বেন না। তা যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।